গোয়েন্দা সংস্থা এরা কি এখনো বুঝে না গুলিটা কারা করছে? এই ওসমান হাদির বক্তব্য শুনেন, তার অ্যাক্টিভিটিসগুলো দেখেন, তার প্রতিটা কথা দেশের পক্ষে আর ভারতীয় আগ্রাসনের বিপক্ষে। তাকে যারা গুলি করেছে তারা আর কেউ নয়, তারা ভারতীয় এজেন্ট এবং ভারতের পাঁচটা গুলাম, ভারতীয় তাবেদার, ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায়, এদের সম্মিলিত পরিকল্পনার অংশ ছিল এটা। আর ওরা গুলি করে মনে করতেছে যে সব ঠান্ডা করে দিবে। ব্যাককলের দল, গুলি, বুলেট, এগুলোর ভয় কারে দেখাও? আমরা তো সেই জাতি, আমরা গুলি আর বুলেটের সামনে সিনা টান করে দাঁড়িয়ে থেকে ইনসাফের ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হয়েছে, আমাদেরকে কেউ থামাতে পারে নাই। সুতরাং এক হাদিকে গুলি করা হলেও এই দেশের প্রত্যেকটা যুবক আর তরুণ এক একটা হাদির প্রতিচ্ছবি। এই দেশে আমরা বেঁচে থাকতে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় তাবেদারি, ভারতীয় কোনো এজেন্ডা, একটা এজেন্ডাও এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভারতীয় গুলামদেরকে স্পষ্ট ভাষায় বলছি, তোমাদের গুলামি, তাবেদারি এই দেশে কোনোদিন চলবে এটা ভুলে স্বপ্নেও দেখো না, এটা ভুলে স্বপ্নেও দেখো না। প্রয়োজনে রক্তের নদী, রক্তের সাগর আমরা পাড়ি দিব, তারপরেও এই দেশে আর ভিনদেশি প্রভুদের কোনো এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। হাদির জন্য দোয়া করছি। যদিও মেডিকেল সায়েন্স বলে এই পর্যায় থেকে খুব কম সংখ্যক মানুষ ব্যাক করে, কিন্তু আল্লাহ তুমি চাইলে তো সবই সম্ভব। তোমার কাছে আমরা দোয়া করছি, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করার জন্য ওসমান হাদিকে আল্লাহ তুমি তার জীবনটা আমাদের জন্য ভিক্ষা দাও। কি সংকীর্ণ মনা দেখেন, একটু আমিন দিতে পারলো না। গত 5টা দিন হাদির জন্য আমার হৃদয় কেঁদেছে, মন কেঁদেছে, চোখের থেকে পানিও বের হয়েছে। প্রতিটা মাহফিলে, প্রতিদিন, প্রতিটা নামাজের পরে আমি তার জন্য দোয়া করেছি। মনে হয়েছে সেজন্য আমার ভাই, আসলেই তো ভাই, এক দেশে আমরা যারা বাস করি, দেশকে আমরা যারা ভালোবাসি সবাই আমাদের ভাই, ঠিক না বেঠিক? আল্লাহ দোয়া করছি মাগরিবের আগ মুহূর্ত, এটা দোয়া কবুলের সময়। আল্লাহ তুমি আমাদের ভাই হাদির জীবন আমাদের জন্য ভিক্ষা দাও, তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আমি এই জুলকারনাইনের ঘটনা থেকে 2টা শিক্ষা বললাম। 3 নম্বর শিক্ষা হলো, তিনি এমন এক বাদশা ছিলেন যিনি মজলুমের পক্ষে দাঁড়াতেন। আপনারা জানেন 2 পাহাড়ের মাঝখানে একটা মজলুম জাতিকে তিনি সাহায্য করেছিলেন। ভালো শাসকের বৈশিষ্ট্য হলো সে সবসময় মজলুমের পক্ষে থাকে, জুলুমকে সে প্রশ্রয় দেয় না। জুলুমকে যে প্রশ্রয় দেয় সে শাসক নয়, সে শোষক। ভালো শাসক কখনো জুলুমকে প্রশ্রয় দেয় না। 4 নাম্বার, বাদশাহ জুলকারনাইন ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান। দেখেন 2 পাহাড়ের মাঝখানে যখন প্রাচীর বানিয়েছিলেন, সুন্দর একটা পরিকল্পনার ভিত্তিতে প্রজ্ঞার আলোকে বানিয়েছিলেন। ওই যে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, লোহার পাতের উপরে তামা ঢেলে দিয়েছিলেন, এমনি এমনি না। আমি বলেছিলাম যে আজকের বিজ্ঞানও বলে এটা অক্সিডেশন পদ্ধতিতে বাতাসের সাথে যখন থাকে, অক্সিডেশন পদ্ধতিতে তখন সবুজ একটা লেয়ার, প্রোটেক্টিভ লেয়ার হয়, যার কারণে এটা সবুজের সাথে কি হয়েছে, মিশে গিয়েছে। তিনি শুধু লোহা দিয়ে বানান নাই, বানাইলে এটা জং ধরতো, দুর্বল হয়ে যেত। এটা যেন শক্তিশালী হয়, এজন্য প্ল্যান ওয়াইজ প্রাজ্ঞতার সাথে এই কাজটা তিনি করেছেন। তাহলে বোঝা গেল যে সৎ শাসক যিনি হবেন তিনি পরিকল্পনার সাথে কাজ করবেন। আপনাদের দেশে তো পিছায় কেন জানেন? আপনাদের দেশে পরিকল্পনার সাথে কাজ করা হয় না। দেখেন না রাস্তাঘাট আপনাদের 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ডালাই মারে, লেপে, এটা 6 মাস পরে চলে যায়। আমরা যে দেশের বাইরে সফর করি, কি কার্পেটিং, গাড়ি চললে বোঝাও যায় না। চোর চামারের দল পরিকল্পনা করে কোনো কাজ করে না, বরং কিভাবে জনগণের ট্যাক্সের পয়সা লুটে পুটে খেয়ে সম্পদের পাহাড় করবে, এটাই যেন চোরদের প্রধান দায়িত্ব হয়ে গিয়েছে। দেখছেন এক কাহিনীর ভিতরে কত শিক্ষা। ভালো শাসক পরিকল্পনা করে কাজ করে, সে পরিকল্পনা করবে যাতে কোনো একটা কাজ দীর্ঘমেয়াদী হয়। বাদশাহ জুলকারনাইন সেই কাজ করেছেন। নাম্বার 5 নাম্বার, তিনি যত কাজই করতেন সকল কাজের আগে ভরসা করতেন কার উপরে, এবং সব কাজ শেষ করার পরে এই কাজের ক্রেডিট দিয়ে দিতেন কাকে? আল্লাহকে। আরও অনেক পয়েন্ট বলার ছিল, মৌলিক 5টা পয়েন্ট আমি বলে ফেলেছি। এই ঘটনা থেকে 5টা শিক্ষা নিয়ে আমরা যেন আগামী দিনের কর্মপদ্ধতি ঠিক করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইয়াজুজ আর মাজুজ এটা কিয়ামতের আলামত, এরা সামনে আসবে, এরা বড় বর্বর গোষ্ঠী। এই জন্য আজকে ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়েছি। পাশাপাশি জুলকারনাইন বাদশার এই কাহিনী উল্লেখ করে ন্যায়পরায়ণ বাদশাহ শাসকদের কি কি বৈশিষ্ট্য হয় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা আমাদের এই সোনার বাংলাদেশকে
সোনার বাংলাদেশকে আলোকিত ইনসাফ মুক্ত একটি বাংলাদেশ হিসাবে গঠনের জন্য আমরা আমাদের জায়গা থেকে ন্যায় আর ইনসাফ সুবিচার যারা প্রতিষ্ঠা করতে পারবে আমরা তাদেরকে সমাজের সর্বত্র বসাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা দেখেন না বাংলাদেশে আলেমরা এখন এক হয়ে গেছেন। আপনারা আলেমদের সাথে আছেন না নাই? কারা কারা আলেমদের সাথে নাই একটু হাত তুলেন। বাংলাদেশে আলেমরা এখন এক হয়ে গেছেন না? আলেমরা এক হয়ে গিয়েছেন। এই জন্য শয়তানের দূষর, ভারতের দূষরদের মন বড় খারাপ হয়ে গিয়েছে। আমরা কোরআনের ভাষায় জবাব দিচ্ছি, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপোড়া নিয়ে তোমরা জলে পুড়ে ছাই হয়ে যাও, আমাদের কোনো কিছু করার নাই। আমরা আলেম ওলামাদের সাথে থেকে এই বাংলাদেশকে আমরা আলেমদের নেতৃত্বে একটি আলোকিত কোরআনের বাংলাদেশ হিসাবে গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।